আসসালামু আলাইকুম। আজকে আমি উপস্থাপন করব, আপনি যদি কোনো একটা চাকরির জন্যে ইন্টারভিউ দিতে যান, সেটা হতে পারে সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানি চাকরি বা ব্যাংকের চাকরি। সেই ভাইবা বোর্ডে সফল হবার জন্যে কী করবেন বা আপনার করণীয় কী? নাম্বার 1, ভালোভাবে প্রস্তুতি নিন। আপনি যদি রিসেন্টলি পড়ালেখা শেষ করে নতুন একটি চাকরির জন্য ইন্টারভিউ দিতে যান, সেটা হতে পারে সরকারি চাকরি কিংবা ব্যাংকের চাকরি, তাহলে অবশ্যই আপনার পাঠ্য বইগুলো ভালোভাবে পড়বেন। আপনি যে বিষয়ে পড়ালেখা করেছেন সেই সাবজেক্টটাকে ফোকাস করবেন। পাশাপাশি আপনার যে জবের জন্য ইন্টারভিউ দিতে যাবেন, সেই জব রিলেটেড প্রশ্নগুলো আপনি ভালোভাবে স্টাডি করে যাবেন। হয়তো এই ভাইবা দেওয়ার আগে আপনার একটি রিটেন পরীক্ষা হয়েছিল, সেখানে যে ধরনের প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো নিয়ে আপনি প্রস্তুতি নিতে পারেন। প্রস্তুতি নিবেন যে আপনি যে জবের জন্যে, যে কাজের জন্য যাচ্ছেন, সেই কাজ রিলেটেড কী প্রশ্ন আসতে পারে। একই সাথে যে পদের জন্য আপনি ইন্টারভিউ দিতে যাবেন, সেই পদে যদি ইতিপূর্বে লোক নিয়োগ হয়ে থাকে, যদি ভাইবা নিয়ে থাকে বা যদি কোনো পরীক্ষা হয়ে থাকে, সেই সমস্ত পরীক্ষাতে কী ধরনের প্রশ্ন হয়েছিল, সেই প্রশ্নগুলো আপনি ভালোভাবে জেনে পড়ে তারপর স্টাডি করে যাবেন। সর্বোপরি আপনার সম্পর্কে, আপনার পড়ালেখার সম্পর্কে একটা সম্যক ধারণা নিয়ে যেতে হবে। একই সাথে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, বিভিন্ন বিষয়বস্তু, বিভিন্ন আলোচ্য বিষয়গুলো সম্পর্কেও আপনার ধারণা থাকতে হবে। ২ নম্বর হচ্ছে নিজেকে গুছিয়ে উপস্থাপন করুন। আপনি যখন ভাইবা বোর্ডে প্রবেশ করবেন, আপনি যে ধর্মের রীতি অনুসরণ করেন, সেই ধর্ম অনুযায়ী তাদের সম্বোধন করবেন। মুসলিম হলে অবশ্যই সালাম দিবেন এবং ভাইবার রুমে প্রবেশ করে আগে বসার জন্যে অনুমতি চাইবেন। তারপরে নির্ধারিত আসনে বসবেন। বসার পরে তারা যখন আপনার কাছে প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তরে সরাসরি চলে যাবেন। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু প্রথমে নিজের পরিচিতি পর্বটা আসে। তখন প্রথমে আপনার নিজের নাম, নিজের পরিচয়, নিজের বর্তমান স্থায়ী ঠিকানা, বর্তমানে কোথায় আছেন, কি করছেন, আপনার পড়ালেখা সম্পর্কে তথ্য উপস্থাপন করবেন। একই সাথে যদি আপনার বিশেষ দক্ষতা, যোগ্যতা থাকে, সেটা উপস্থাপন করবেন। আর যদি আপনি ইতিমধ্যেই কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকেন, এক্সপেরিয়েন্স হিসাবে ভাইবা দিতে গিয়েছেন এমন হয়, তাহলে বর্তমান প্রতিষ্ঠানে কী পদে আছেন, কী কাজ করছেন, সে বিষয়টাও হাইলাইট করার চেষ্টা করবেন। একই সাথে তারা হয়তো আপনার বর্তমান কর্মস্থলের কী অ্যাচিভমেন্ট আছে, সেটাও জানতে চাইতে পারে। খেয়াল রাখতে হবে এই সমস্ত বিষয়গুলো আপনাকে খুব গুছিয়ে, সুন্দরভাবে, সাবলীলভাবে, কম কথায় উপস্থাপন করতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে। তারা যদি আপনাকে ইংরেজিতে প্রশ্ন করে, আপনি চেষ্টা করবেন ইংরেজিতেই জবাব দেবার। আবার যদি তারা বাংলাতে প্রশ্ন করে, আপনি অযথা আগ বাড়িয়ে ইংরেজিতে জবাব দেওয়ার চেষ্টা করবেন না। তখন আপনি বাংলাতেই এই সকল প্রশ্নের জবাব দিবেন। ৩ নম্বর হচ্ছে শরীরের ভাষা ঠিক রাখুন। যে কোনো ভাইবা বোর্ডে প্রবেশ করার পরে যখন প্রশ্নকর্তারা প্রশ্ন করবেন, তখন সাবলীলভাবে তাদের চোখে চোখ রেখে সমস্ত প্রশ্নের উত্তর দিবেন এবং কথা বলবেন। যখন আপনি বসে থাকবেন, সোজা হয়ে বসে থাকবেন, হাত পা নাড়াবেন না, টেবিলের উপরে হাত রাখবেন না এবং আপনার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়াবেন না বা কোনো অঙ্গভঙ্গিও করবেন না। অযথা অকারণে আপনার মুখ বা মুখের ভঙ্গিমা পরিবর্তন করবেন না। ৪ নাম্বার হচ্ছে প্রশ্ন বুঝে তারপরে উত্তর দিন। আপনার যারা প্রশ্ন করছে তাদের প্রশ্নটা আগে সঠিকভাবে, ভালোভাবে বুঝবেন, অনুধাবন করবেন। তারপরে আপনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন। কখনোই প্রশ্ন শেষ হবার আগেই উত্তর দেওয়া শুরু করবেন না। কোনো কারণে যদি তাদের প্রশ্নটা আপনি বুঝতে না পারেন, তাহলে অবশ্যই তাদেরকে রিকোয়েস্ট করে এই প্রশ্নটা ভালোভাবে বুঝিয়ে বলার বা পুনর্ব্যক্ত করার জন্যে বলবেন। যে প্রশ্নের উত্তর আপনার জানা নেই, সেটা কোনো আইডিয়া বা ধারণার উপর জবাব দেওয়ার চেষ্টা করবেন না। প্রয়োজনে আপনি তাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে এড়িয়ে যান বা বলুন যে এই প্রশ্নটা আমার জানা নেই বা দুঃখিত, এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। নাম্বার 5, ভদ্র ও নম্র আচরণ করুন। কোনো কারণে কখনোই কোনোভাবেই ভাইবা বোর্ডে যারা আছেন তাদের সাথে তর্কে জড়াবেন না। তাদের সাথে সদা সর্বদা ভদ্র আচরণ করুন। তাদের কোনো প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারলেও আত্মবিশ্বাস হারাবেন না। যারা ভাইবা বোর্ডে আছেন তাদেরকে স্যার অথবা ম্যাডাম বলে সম্বোধন করুন। নাম্বার 6, আত্মবিশ্বাস রাখুন। আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। কোনো পরিস্থিতিতেই নিজের উপর বিশ্বাস হারাবেন না। আপনি যা পড়ালেখা করেছেন, যা উত্তর দিচ্ছেন, তার উপরে আত্মবিশ্বাস রাখবেন। যে প্রশ্নের উত্তর আপনি দিচ্ছেন, যদি আপনি জানেন এটাই সঠিক, তাহলে আপনার উপরে আত্মবিশ্বাস রাখবেন। ভাইবা দিতে গিয়ে কখনো ভেঙে পড়বেন না, টেনশন করবেন না, দুশ্চিন্তা করবেন না, অতিরিক্ত ঘর্মাক্ত হবেন না। ভিতরে ভিতরে টেনশন, দুশ্চিন্তা হলেও সেটা বুঝতে দিবেন না আপনার চেহারার মাধ্যমে বা এক্সপ্রেশনের মাধ্যমে। সবসময় হাসি মুখে সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করুন।
নাম্বার 7, স্মার্ট ড্রেস আপ। ভাইবা দিতে যাবার সময় অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফর্মাল ড্রেস পরে যাবেন। আপনার মাথা থেকে পা পর্যন্ত সব কিছু যেন পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি হয়, গোছানো হয়, এটা খেয়াল রাখতে হবে। খেয়াল রাখবেন আপনার পোশাক যেন মার্জিত হয়, অতিরিক্ত কালারফুল বা ঝলমলে না হয়। সর্বশেষ এবং 8 নাম্বার হচ্ছে যে আপনি যখন ভাইবা দিতে যাবেন তখন আপনার যে জব, সেই জবের নেচার, সেই জবের জব ডেসক্রিপশান সম্পর্কে ভালোভাবে জেনে নিন। সেখানে কি ধরনের কাজ করানো হয় সে বিষয়ে ধারণা রাখুন। একই সাথে যে প্রতিষ্ঠানে ভাইবা দিতে যাবেন সেই প্রতিষ্ঠান সম্পর্কে ভালো করে স্টাডি করে নিন। আপনার যে সিভিটা আপনি সাবমিট করেছেন সেই সিভিতে যে ধরনের ইনফরমেশান দেওয়া আছে সেগুলো আপনি ভালো করে যাচাই বাছাই করে স্টাডি করে যান। এবং আপনার যে সমস্ত কাজের দক্ষতা আছে, পারদর্শিতা আছে, সেই বিষয়গুলো ভালো করে আইডিয়া নিয়ে যাবেন। হতে পারে আপনার কোনো বিষয়ে গবেষণা আছে, থিসিস আছে, বা কোনো বিষয়ে আপনার বিশেষ পারদর্শিতা আছে, সেই বিষয়গুলো ভাইবা বোর্ডে হাইলাইট করার চেষ্টা করবেন। এই গুরুত্বপূর্ণ 8টি বিষয় যদি আপনারা সঠিকভাবে খেয়াল করেন এবং মেনে চলার চেষ্টা করেন, তাহলে যে কোনো ভাইবা বোর্ডেই আপনারা সফল হতে পারবেন এবং চাকরিটাও হয়তো আপনার হাতের নাগালে আসবে, এই বিশ্বাস করি। সকল চাকরি প্রার্থীদের জন্য শুভকামনা রেখে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের চ্যানেলকে লাইক, ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কোনো মন্তব্য বা মতামত থাকলে লিখতে পারেন কমেন্টসে। ডেসক্রিপশনে থাকবে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক, সেখান থেকেও যুক্ত হয়ে যেতে পারেন আমাদের সাথে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।